একটা প্রশ্ন অনেক দিন ধরেই আমার মনের ভেতরে বেশ গজগজ করছিল। বহুবার টিভিতে অনুষ্ঠান করার সুবাদে ওই পরিস্থিতিগুলো আমরা সামনাসামনি হয়েছি। খবর করতে গিয়ে বারংবার আমরা সেই পরিস্থিতি প্রায় প্রত্যেক দিন একটা দুটো করে দেখি। আজকে যখন বাগবাজার উমেন্স কলেজের প্রফেসর সায়ন্তনী আমার সঙ্গে রয়েছে, আমার মনে হলো মানে এটা একটা খুব একটা অনুকূল জায়গা বা উপযুক্ত জায়গা যেখানে প্রশ্নটা করা যেতে পারে। সেটা হচ্ছে ডিভোর্স প্রসঙ্গ বা সেপারেশন ইস্যু। আমরা সম্প্রতি, আমি নাম করছি না, হয়তো ব্যক্তিগতভাবে তার আঘাত বা ব্যক্তিগত ক্ষেত্রে অন্তর্ভুক্তি হতে পারে, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খুব চর্চিত, বহুল চর্চিত একজন ক্যারেক্টার, তিনি সিঙ্গার, তার হাজবেন্ডকে নিয়ে তার আত্মহত্যার পথ বেছে নেওয়া ইত্যাদি সাংসারিক অশান্তির দিকটা উঠছে। শান্তনী, একটা জিনিস খুব পরিষ্কার যে আজ থেকে ধরে নিন 1 দশক আগে বা 1.5 দশক 2 দশক আগে, মানে প্রায় 20 ইয়ার্স এগো আমি যদি যাই, তাহলে এই সেপারেশন বা বিচ্ছেদের যে ঘটনাগুলো ঘটতো সেটা কম, এবং বিচ্ছেদ হলেও এমন একটা ব্যাপার ছিল খানিকটা লজ্জার বিষয়, বা এটা ভেবে হয়তো নারীরা বা মেয়েরা তারা ওই দিকে যেতেন না। কিন্তু বর্তমানে বিচ্ছেদের সংখ্যা, কোড বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে, আপনাকে আমি বলে দিই, বিচ্ছেদের মানে সংখ্যার থেকেও ফাইল হওয়ার সংখ্যা, কেস ফাইল হওয়ার সংখ্যা অনেক বেশি। এটা কেন হচ্ছে? মানে এটা কি ওই মেয়েদের স্বাধীন সত্তা খুঁজে পাওয়ার লড়াইতে তারা পুরুষতান্ত্রিক ডমিনেশনকে মেনে নিতে পারছে না বলে হচ্ছে? এর কারণ কি অনুসন্ধান করেছে? আবারও সেই ডিফারেন্সেস, ওই যে বললাম উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য উইমেন চাইছে, সে পেয়েছে, তার যে এক্সপিরিয়েন্স, তার কাছে এটা এখনো নতুন। এই কারণে বলছি, আমরা যেভাবে পাচ্ছি বহু ক্ষেত্রে আমাদের মায়েদের সাথেই যদি আমি রিলেট করি, তাহলে তাদের এক্সপিরিয়েন্স অফ ইন্ডিপেন্ডেন্স আর আমার এক্সপিরিয়েন্স অফ ইন্ডিপেন্ডেন্স আলাদা, অনেক আলাদা। আবার পুরুষদের ক্ষেত্রে দেখুন, মানে যাকে আমি পার্টনার হিসেবে বেছে নেব, তার বড় হওয়া এবং সে যেভাবে নারী চরিত্রদের দেখে বড় হয়েছে, তার সাথে সে এখনের যে চেঞ্জেসগুলোর সাথে তার কাছে সেটাও কিন্তু একটা নতুন অ্যাডাপ্টেশন। আমি প্রথমেই বলছি, এই উইমেন এম্পাওয়ারমেন্ট এখন হচ্ছে, এইটা এমন একটা জায়গায় রয়েছে, এখনো আসতে, এবং এই লড়াইটা হতে তো এখনো অনেক দশক বাকি আছে। এবং এখন অসুবিধাটা কি হচ্ছে, পুরুষের ক্ষেত্রে আমার এটা ভাবতে ভালো লাগছে, প্রতি ক্ষেত্রেই হয়, দেখবেন আমার কাছে আমি কিন্তু খুব ভালো, এবং আমার এটা বলতে খুব ভালো লাগছে যে আমি ইন্ডিপেন্ডেন্ট। এবং একজন পুরুষের সাথে যদি কথা বলেন, তিনি দেখবেন এটা বলে এবং ভেবে আনন্দ পায় যে আমি কিন্তু কোনো রকম জেন্ডার বায়াসে বিশ্বাসী নই, এবং আমি চাই যে আমার যে পার্টনার সে খুব ভালোভাবে একটা ইনফ্লুয়েন্সিয়াল কিছু হোক, সে আরও বড় হোক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু তার কাছ থেকে সেই সমস্ত জিনিসগুলো আমি এক্সপেক্ট করে ফেলবো, যেটা কিনা আমি সাধারণত তাকে বা যে ক্যারেক্টার বা যে সমাজ ব্যবস্থা আমাকে শিখিয়ে এসেছে যে তার থেকে এগুলো এক্সপেক্টেড। এবারে আমি যখন এভাবে বড় হচ্ছি, আমিও জানি সমাজ ব্যবস্থা আমার কাছে এগুলো এক্সপেক্ট করছে। আমার কাছে দুটো জিনিস এসে দাঁড়াচ্ছে, এটা সমাজ ব্যবস্থার এক্সপেকটেশন, এটা আমার এক্সপেকটেশন। এর মধ্যে ক্ল্যাশটা কতটা বিভৎস হচ্ছে, মানে ভয়াবহ কতটা হচ্ছে আর কি, ভয়াবহতার মাত্রাটা কতটা, সেটা ডিপেন্ড করছে কার কাছে ডিমান্ডটা কত বেশি। এটা মানুষ টু মানুষ আলাদা হবে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার এক্সপেরিয়েন্স আলাদা। মানুষ তো এখন জয়েন্ট ফ্যামিলিতে নেই, সমাজকেও মানুষ খুব একটা বদার করে না, মেয়েরা রাত্রে পার্টিতে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে স্মোকিং করছে, আই হ্যাভ সিন সেভারাল টাইমস। কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে তাহলে এই কম্প্রোমাইজ বা ব্যালেন্স করা বা ম্যানেজ করা এটা কারা করবে? সমাজ করবে, মেয়েরা করবে, নাকি ছেলেরা করবে? কারা করলে ভালো হয়? কাউকে না কাউকে তো বুঝতে হবে, এট দ্য এন্ড অফ দ্য ডে বুঝতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসটা কিন্তু আপনার বা আমার নয়, মেটামরফোস দিয়ে আমি যাচ্ছি, আপনি যাচ্ছেন, সমাজ ব্যবস্থা যাচ্ছে। তাহলে জেনারেল আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি যদি বুঝি যে আমার কিছু অ্যাডাপ্টেশন হচ্ছে, কিছু অ্যাডাপ্টেশন কিন্তু আমার সামনের লোকটারও প্রয়োজন, এই অ্যাডজাস্টমেন্টের জন্য যাতে সে আমার অ্যাডাপ্টেশনটার সাথে সে মানিয়ে চলতে পারে। অ্যাট দ্য সেম টাইম যে সমাজ ব্যবস্থার মধ্যে আমি রয়েছি, এই কাউন্সেলিং কি করাবে? এই দেখুন, আমি একটা কথা বলছি, কাউন্সেলিং একটা খুব বড়, যেখানে আপনি রীতিমতো যাচ্ছেন, কারোর একটা হেল্প দরকার, এবং যদি আপনার মনে হয় যে আপনি একা এই লড়াইটা লড়ে উঠতে পারছেন না, বা এই যে সামঞ্জস্য আমি আনতে চাওয়ার চেষ্টা করছি সেটা আমি একা পারছি না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো এক্সপার্ট কাউন্সিলরের হেল্প লাগবে। এবারে যদি আমার মনে হয় যে আমার কোথাও আমি নিজেকে প্রশ্ন করতে পারি, সেলফ কাউন্সেলিং এর জায়গাতে, সেলফ কাউন্সেলিং বা ভাইস ভার্সা কাউন্সেলিং হয় না
কেন হবে না? একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা যেটা আজকালকার সময় মানুষের কমিউনিকেশনের অভাব। কমিউনিকেশন বলতে আজকে আমি আপনার সাথে বসে হাতে ফোন গল্প থাকতে করা নয়, communication-এর অভাব। এইটাই আমি বলতে যাচ্ছিলাম, জাস্ট এইটা। এই যে ভীষণ আমরা ফোনে ব্যস্ত, কথা বলতে যাওয়া, ধরুন একটা খুব সিম্পল কথা, আমার আজ বাড়ি ফিরতে দেরি হবে বলে আমি ফোনটা রেখে দিলাম, আমার মনে হলো এটা কমিউনিকেশন নয়। কমিউনিকেশন হলে আমাকে মাথায় রাখতে হবে কমিউনিকেশনের কিন্তু ধাপ আছে, সেন্ডার, রিসিভার, এনকোডিং, ডিকোডিং। আমি যেভাবে তাকে কথাটা বললাম সেই মানুষটার কাছে সেই ইনফরমেশনটা ঠিক সেইভাবে পৌঁছানোটা দরকার। তার যদি এটা মনে হয় যে ধরে নিন আজকে সকালবেলা আমার তার সাথে একটা ঝগড়া হয়েছিল, আমার সেটা মাথায় নেই, কিন্তু আমি ফোনে বললাম আমার আজ রাতে ফিরতে দেরি হবে, আমি ভীষণ ব্যস্ত, আমি ফোনটা রেখে দিলাম। তার কিন্তু ডিকোডিং এটা হতে পারে সেই ঝগড়ার কারণে আমি দেরি করে আসছি, যেটা আদেও কারণ নয়। এক্ষেত্রে এটা কমিউনিকেশন হলো না, এটা ট্রান্সমিশন অফ ইনফরমেশন হলো অনলি। মানুষের সাথে কথা বলার প্রয়োজন। এই কথা বলা মানে কিন্তু শুধুমাত্র কতগুলো শব্দের আদান প্রদান নয়, সেটার সাথে তার সঠিক মানেটা আমি তার কাছে পৌঁছে দেওয়া। আমরা সবাই এত ব্যস্ততার মধ্যেই যে বললাম আমাকে আপনাকে দুজনকেই একটু হলে জায়গার আন্ডারস্ট্যান্ডিং এর এগিয়ে দুজনকেই আসতে হবে। এবং এই যে কোনো রকমের এই যে সেলফ কাউন্সেলিং বললেন, যেই মুহূর্তে আমার কাছে এই নেগেটিভ চিন্তাটা এলো, আমি এই সময়টা ভাবতে পারি কি এটাই কি কারণ হতে পারে? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি ওর সাথে এখন হয়তো ব্যস্ত, আমি ফিরে এসে এই ব্যাপারে কথা বলতে পারি। দিস ইজ আ পজিটিভ অ্যাপ্রোচ। নেগেটিভ অ্যাপ্রোচটা কি? আমি মনে ভেবে নিলাম এটাই কারণ, এবং আমি এ নিয়ে কিন্তু তারপরে কোনোই কথা বললাম না, আমার মনে কিন্তু এই কথাটা রয়ে গেল, দানা বেঁধে গেল, এবং ভাঙনের সূত্রপাত কিন্তু হয়ে গেল। অসাধারণ। মানে সায়ন্তনী একটা অন্য দিক আমাদের সামনে আজকের এই পডকাস্টে উঠে আসলো, যে কমিউনিকেশনের জন্য শুধুমাত্র টেলিকমিউনিকেশন যথেষ্ট নয়, কথা বলবো কিভাবে। এবং খুব অদ্ভুত, আপনারা খেয়াল করে দেখবেন আজকের এই সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়ার মতো কমিউনিকেশন করছে, বাট ফেস টু ফেস কমিউনিকেশন, নিজের ভাইব্রেশনের কমিউনিকেশন হারিয়ে গেছে। একটা ট্রেনের কামরায় আপনারা যখন যাতায়াত করেন, কারণ সবচেয়ে মাস কমিউনিকেশন যাতায়াতের জন্য একটা কনভেন্স সিস্টেম, সেখানে দেখবেন প্রত্যেকটা মানুষ তার ফোনে ব্যস্ত রয়েছেন। সেই জন্য কি সামাজিক দূরত্ব বাড়ছে? সায়ন্তনী এক জায়গায় বলেছেন যে দুজনকেই এগিয়ে আসতে হবে। আচ্ছা, এই রিলেশনে এগিয়ে আসবার ক্ষেত্রে আমি এটাও শুনেছি যে মানে গেম মানে এটা নয় যে সবসময় তুমি ফ্রন্ট ফুটে স্ট্রোক করবে, তোমাকে পিছিয়েও আসতে হতে পারে। কারা পেছাবে? এই যে জেন্ডার ওয়াইজ মানুষের মধ্যে একটা ইগো প্রবলেম, আমরা ইগো নিয়ে পরের এপিসোডে আলোচনা করব ডেফিনেটলি, যে ইগো কতটা বিপজ্জনক হতে পারে, এবং ইগোর জন্য সংসার ভাঙা, সম্পর্কের অধঃপতন, এমনকি বর্তমানে আরও চূড়ান্ত যে পরিণতিগুলো, যেগুলো আমরা খবরে বলি, আজকে পডকাস্টে বলে আর আমি কলুষিত করতে চাই না জায়গাটাকে, সেটা কি হতে পারে? আসুন পরের এপিসোডের দিকে নজর রাখুন। আজকের এই পডকাস্টের এই অংশ এখানে শেষ করব, সঙ্গে থাকবেন।